আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর নতুন আসর শুরু হতে যাচ্ছে আগামীকাল 11 এপ্রিল থেকে, যেটা চলবে আগামী 18 মে পর্যন্ত। 38 দিনব্যাপী 6টি দলের অংশগ্রহণে এবারের পাকিস্তান সুপার লিগ বা শর্ট ফর্ম পিএসএল বাংলাদেশি ক্রিকেট ফ্যান্সদের জন্য একটু বিশেষভাবে স্পেশাল। সেটার মেইন কারণ হচ্ছে বাংলাদেশি 3 জন ক্রিকেটার এই পিএসএল এর 3টি ভিন্ন দলে ডাক পেয়েছে। এখন সভাপতি অনেকের নাম মনে আসতে পারে যে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ হয়তো ডাক পেয়েছে, কিন্তু না, তারা এবার কেউই ডাক পায়নি। এবার ডাক পেয়েছে অপেক্ষাকৃত সিনিয়র ক্রিকেটার লিটন কুমার দাস, এছাড়া 2 জন তরুণ তুর্কি ক্রিকেটার, তারা হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেন এবং বাংলাদেশের দ্রুতগতির পেস বোলার নাহিদ রানা। এই 3 জন 3টি ভিন্ন দলের হয়ে ডাক পেয়েছে। মূলত এই পিএসএল সবসময় অনুষ্ঠিত হয়ে থাকে বিপিএল এর শেষ মুহূর্তে, কিন্তু বিপিএল শেষেই কিন্তু পাকিস্তান স্বাগতিক দেশ হিসেবে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছে, যার কারণে তারা ওই সময় পিএসএল আয়োজন করতে পারেন। যার কারণে এখন পিএসএলটা সংঘর্ষ হচ্ছে আইপিএল এর সাথে। এখন এই আইপিএল এর সাথে সংঘর্ষ হওয়াতে কিন্তু অনেক বড় বড় ক্রিকেটার তাদের এই টুর্নামেন্ট থেকে হাতছাড়া হয়ে গেছে, যারা আইপিএল অংশ নিচ্ছে। যার কারণে এবার যে পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটটা অনুষ্ঠিত হয়েছিল গত মাসে কিছুদিন আগে, সেখানে বাংলাদেশি 3 জন ক্রিকেটার, এই 3 জন ক্রিকেটারকে তারা তাদের দলে ভিড়িয়েছে। এর মধ্যে যে 6টি দল অংশগ্রহণ করছে, এর মধ্যে করাচি কিংসে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে এই দলে ডাক পেয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। এছাড়া শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দল লাহোর কালান্দার্সে ডাক পেয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেন, এবং বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমির দলে ডাক পেয়েছে বাংলাদেশি পেসার নাহিদ রানা। এই 3 জনের মধ্যে 2 জন ক্রিকেটার রয়েছে যারা অলরেডি পাকিস্তানে পিএসএলে তাদের নিজস্ব দলের সাথে যোগ দিয়েছে। এর মধ্যে একজন হচ্ছে লিটন কুমার দাস, সে গত 8 তারিখ মঙ্গলবার তার দল করাচি কিংসের সাথে যোগ দিয়েছে, এবং আরেকজন হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেন, গত 7 তারিখ সোমবার সে তার দল লাহোর কালান্দার্সের সাথে দলে যোগ দিয়েছে, যেখানে আমরা তাকে সিকান্দার রাজা এবং তাদের দলের ম্যানেজার এবং তাদের দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির সাথে খুনসুটিতে মেতে উঠতে আমরা দেখেছি। এছাড়া লিটন দাস তার দল করাচি কিংসে যোগ দিয়েছে। এই 2 জন ক্রিকেটার রয়েছে যারা পুরো সিজন খেলার জন্য এনওসি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির তরফ থেকে। অন্যদিকে নাহিদ রানা এবারে পিএসএল এ খেলবে, কিন্তু শুরুর দিকে 5টি ম্যাচ মিস করবে, কারণ মূলত নাহিদ রানা বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত সদস্য, এবং বাংলাদেশ দলের আপকামিং যে সিরিজটা রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিলেট এবং চট্টগ্রামে 2 ম্যাচের টেস্ট সিরিজ, সেখানে আগামী 20 এপ্রিল থেকে 24 এপ্রিল প্রথম টেস্ট ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে, এবং আগামী 28 এপ্রিল থেকে 2 মে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রথম টেস্টে স্কোয়াডে নাহিদ রানা রয়েছে। যার কারণে সে প্রথম টেস্টের এবং প্রথম টেস্টের আগের এই সময় মিলিয়ে, মানে এই পিএসএল শুরুর 11 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত কোনো ম্যাচে সে অংশ নিতে পারবে না। 25 এপ্রিলের পর প্রথম টেস্ট ম্যাচ খেলে সে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে গিয়ে তার দল পেশোয়ার জালমির সাথে যোগ দিলে শেষ দিকে সে 5টি ম্যাচ খেলতে পারবে প্রথম রাউন্ডের। এখন যদি আসি যে এই যে 3টি দলে 3টি প্লেয়ার আমাদের প্লেয়ার খেলছে, তাদের ম্যাচগুলো কখন কোথায় অনুষ্ঠিত হবে। আগামীকাল 11 এপ্রিল উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালান্দার্স মধ্যকার, যেখানে লাহোর কালান্দার্স দলের প্রতিনিধিত্ব করবে রিশাদ হোসেন। সেখানে তাদের ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 9টার সময়, আগামীকাল 11 এপ্রিল। এখন এই ম্যাচে রিশাদ হোসেনের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে, কারণ এই দলের যে স্পিনার রয়েছে, বাকি 2 জন স্পিনার তারা হচ্ছে স্বীকৃত স্পিনার। একজন হচ্ছে লেফট আর্ম স্পিনার মমিন কামার, সে পাকিস্তানের ডোমেস্টিক একজন ক্রিকেটার, যার এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেবিউ হয়নি, যার কারণে রিশাদ হোসেনের একাদশে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি। আরেকজন হচ্ছে অফ স্পিনিং অলরাউন্ডার সিকান্দার রাজা, যে মূলত একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে দলের মধ্যে খেলে থাকে। সেই ক্ষেত্রে রিশাদ হোসেনের একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন রিশাদ হোসেন যদি প্রথম ম্যাচের একাদশে থাকেও, এখন তার ম্যাচগুলো কত তারিখ অনুষ্ঠিত হবে সেগুলো যদি বলি, আগামী 11 এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড বিপক্ষে প্রথম ম্যাচ মাঠে নামবে আমাদের এই রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স। এছাড়া তাদের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 13 এপ্রিল, 15 এপ্রিল, 22 এপ্রিল, 24 এপ্রিল, 26 এপ্রিল, 30 এপ্রিল, 1 মে, 4 মে এবং 9 মে। এই হচ্ছে প্রথম রাউন্ডের 10টি ম্যাচ। কারণ হচ্ছে এখানে মোট 6টি দল অংশগ্রহণ করছে, এর মধ্যে তার দল প্রতিপক্ষ 5টি দলের বিপক্ষে 2বারে দেখে মোট 10টি ম্যাচ খেলবে প্রথম রাউন্ডে। সেখান থেকে তার দল যদি টপ 4 থাকতে পারে, সেক্ষেত্রে তারা কোয়ালিফাই করবে প্লে অফে, তখন তার ম্যাচ সংখ্যা বাড়তে পারে। অন্যদিকে লিটন কুমার দাস তো পুরো সিজনের জন্য এনওসি পেয়েছে, এই করাচি কিংসের হয়ে খেলবে। সেখানে লিটন কুমার দাসের ম্যাচ, তাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 12 এপ্রিল, অর্থাৎ পরশু দিন বাংলাদেশ সময় রাত 8টার সময়। সেই ম্যাচে তার দল করাচি কিংস মুখোমুখি হবে মুলতান সুলতানসের। সেই ম্যাচে তার একাদশে থাকার সম্ভাবনা খুবই কম, কারণ সেই দলের মধ্যে কিন্তু 30 বছর বয়সী নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান টিম সেফার্ট রয়েছে। এখন টিম সেফার্টই একাদশে প্রথম 11-এ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি সে দলের সাথে যোগ দিয়ে থাকে, লিটন দাস থাকবে দ্বিতীয় চয়েস, সেক্ষেত্রে প্রথম ম্যাচে নাও দেখা যেতে পারে লিটন দাসকে। তবে এখন লিটন দাসের পরবর্তী ম্যাচগুলোতে চান্স পাওয়ার সুযোগ রয়েছে, যেহেতু অনেকগুলো ম্যাচ রয়েছে। তাদের ম্যাচের সময়সূচিগুলো হচ্ছে 12 এপ্রিল, 15 এপ্রিল, 18 এপ্রিল, 20 এপ্রিল, 21 এপ্রিল, 25 এপ্রিল, তারপর হচ্ছে 1 মে, 4 মে, 8 মে এবং 10 মে।
এই হচ্ছে করাচি কিংস লিটন কুমার দাসের ম্যাচের সময়সূচি। তারপর আমরা যদি চলে যাই নাহিদ রানার দিকে, নাহিদ রানা তো প্রথম দিকের 5টি ম্যাচ সে খেলতে পারবে না। তার দল আগামী 12 এপ্রিল, 14 এপ্রিল, তারপর 19 এপ্রিল, 21 এপ্রিল এবং 24 এপ্রিল 5টি ম্যাচ খেলবে, কারণ ওই সময়কালে সে বাংলাদেশের টেস্ট দলের প্র্যাকটিস সেশনে দলের সাথে থাকবে। এছাড়া সে টেস্ট ম্যাচটি খেলবে, প্রথম টেস্ট ম্যাচ 20 এপ্রিল থেকে 24 এপ্রিল, যার কারণে প্রথম 5 ম্যাচ খেলতে পারবে না। প্রথম টেস্ট ম্যাচ শেষে নাহিদ রানা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে পেশোয়ার জালমির উদ্দেশ্যে 25 এপ্রিলের পর। 26 এপ্রিল সেখানে গিয়ে প্র্যাকটিস করে 27 এপ্রিল তার দলের ম্যাচ রয়েছে, সেখানে সে খেলার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে শেষ 5টি ম্যাচ সে খেলতে পারবে। তার দল 27 এপ্রিল একটি ম্যাচ খেলবে। এছাড়া 2 মে, 5 মে, 8 মে এবং 9 মে এই মোট 5টি ম্যাচ শেষ, প্রথম রাউন্ডের শেষ দিকের 5টি ম্যাচ খেলতে পারবে নাহিদ রানা। এই হচ্ছে এই 3 জনের দলের সময়সূচি। এছাড়া যদি আমি বলি লিটন দাস এবং নাহিদ রানা এবং রিশাদ হোসেনের মধ্যে লিটন দাস এবং রিশাদ হোসেন কেন পুরো সিজন খেলার জন্য অনুমতি পেল, সেটার মেইন কারণ হচ্ছে লিটন দাসের জাতীয় দলের হয়ে রিসেন্ট পারফরমেন্স ভালো না এবং সে তাকে টেস্ট ফরম্যাট থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, যার কারণে লিটন দাস এই পুরো সিজন খেলবে। অন্যদিকে রিশাদ হোসেন এখন পর্যন্ত টেস্ট স্কোয়াডে বাংলাদেশের স্কোয়াডে ডাক পায়নি, ডেবু হয়নি, যার কারণে রিশাদ হোসেন পুরো সিজন খেলবে। নাহিদ রানা টেস্ট দলে নিয়মিত সদস্য হওয়ার কারণে সে প্রথম টেস্ট ম্যাচ খেলে তাকে শেষ দিকের জন্য তাকে এনওসি দিয়েছে বিসিবি। এই হচ্ছে মোটামুটি এই 3 জন ক্রিকেটারের এই পিএসএল এর ভাগ্য। এখন দেখার বিষয় এই 3 জন ক্রিকেটার মধ্যে তো লিটন এবং রিশাদ পুরো সিজন খেলবে পিএসএল। এখন তাদের দল করাচি কিংস এবং লাহোর কালান্দার্সের হয়ে তাদের কন্ট্রিবিউশন কী এবং তারা কতগুলো ম্যাচ সুযোগ পায় সেগুলো দেখার অপেক্ষা রইলাম। এমনকি আগামীকাল উদ্বোধনী ম্যাচে কিন্তু ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্স মাঠে নামবে, যেখানে রিশাদ হোসেনের একাদশে থাকার চরম সম্ভাবনা রয়েছে, যেটার শুধুমাত্র এটাই কারণে যে মমিন কামার এবং সিকান্দার রাজা তারা লেফট আর্ম স্পিনার, অফ স্পিনার এই দুজন থেকেও একজন রেগুলার স্পিনার হচ্ছে রিশাদ হোসেন। এটা তো একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এই দলের অধিনায়ক হচ্ছে শাহিন আফ্রিদি, যার সাথে কিন্তু গত বিপিএলে ফরচুন বরিশাল হয়ে একই দলে খেলেছে রিশাদ এবং শাহিন আফ্রিদি। সেক্ষেত্রে শাহিন আফ্রিদির তার প্রতি একটা দুর্বলতা থাকতে পারে তাকে একাদশে খেলানোর ক্ষেত্রে। অন্যদিকে লিটন দাসের বর্তমান ফর্ম বিবেচনায় সে ফার্স্ট 11 সুযোগ নাও পেতে পারে করাচি কিংসে, যেটা পরশুদিন অনুষ্ঠিত হবে। আর নাহিদ রানার দলের প্রথম ম্যাচ পেশোয়ার জালমির হয়ে আগামী 12 এপ্রিল পরশুদিন বিকেল 3টায় শুরু হবে। যদিও তার দলের হয়ে তার প্রথম 5 ম্যাচ খেলা হবে না, তারপরও বাংলাদেশি ফ্যান্সরা অবশ্যই পেশোয়ার জালমির ম্যাচগুলোকে অবশ্যই তাদের নজরে রাখবে। তো এই ছিল আমার সবশেষ আপডেট। লিটন দাস এবং রিশাদ হোসেন বর্তমানে দুজনই পাকিস্তানে তাদের দলের হয়ে নিজ দলের হয়ে যোগ দিয়েছে। তারা আগামীকাল থেকে প্রথম ম্যাচ 11 এপ্রিল রিশাদ হোসেন খেলবে, 12 এপ্রিল লিটন দাস তার দলের উদ্বোধনী ম্যাচ খেলবে। আর নাহিদ রানা 27 এপ্রিল থেকে তার প্রথম ম্যাচ খেলতে পারবে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ খেলে জিম্বাবুয়ের বিপক্ষে, তারপর যাবে। তো আপডেটের জন্য আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন, পাশাপাশি ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না। অন্যদিকে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, স্পোর্টস উইথ অনিক চ্যানেল থেকে, তাদের উদ্দেশ্যে কামনা থাকবে তারা অবশ্যই ভিডিওটিকে অবশ্যই লাইক দিবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।